আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এর আগের টিউটোরিয়ালে অনেকেই কমেন্টে জানিয়েছেন অথবা প্রশ্ন করেছিলেন যে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে কি করা যেতে পারে। তো আমি আমার আগের বেশ কিছু টিউটোরিয়ালে বা ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ভোকাবুলারি শেখার জন্য আপনাদেরকে যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে আসলে স্পেসিফিক কোনো বই পড়তে হবে ভোকাবুলারি শেখার জন্য, এমনটি নয়। কারণ কি, আপনি হয়তো কোনো একটা বই ভালো লেগেছে, বাজার থেকে দেখে লাইব্রেরি থেকে একটা বই কিনেছেন ভোকাবুলারি পড়ার জন্য, অথবা আপনার বাড়িতে অনেক ভোকাবুলারি বই থাকতেও পারে। তো সেক্ষেত্রে কী হয় যে বইটা কেনার পর কিন্তু দেখা যাবে যে প্রথম আপনার কিছু আগ্রহ থাকবে, আপনি হয়তো বইটা পড়ছেন, ভোকাবুলারি শিখছেন বা এটা প্র্যাকটিস করছেন, কিন্তু কয়েকদিন পরে দেখা যাবে যে আপনার ততটা আগ্রহ আর থাকে না, মানে সিম্পলি থাকে না আর কি। তো এই সমস্যার ক্ষেত্রে আসলে কি করা যায়? তার মানে কি, বই আপনি কিনছেন কোন উদ্দেশ্যে, ভোকাবুলারি শেখার উদ্দেশ্যে পড়বেন, প্র্যাকটিস করবেন, কিন্তু সে আগ্রহটা থাকছে না। তো এইভাবে ভোকাবুলারি শেখাটা আমি মনে করি যে সঠিক উপায় নয়। তো অনেকে হয়তো পরামর্শ দিয়ে থাকবে, যেমন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি ভোকাবুলারির একটা ভালো বই কিনুন, বা আমি সাজেস্ট করে দিচ্ছি কোনো একটি বই। তো আমি যে বই সাজেস্ট করি না কেন, ব্যাপার হচ্ছে যে কেনার পরে ঠিক একই অবস্থা দেখা যাবে। এক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি আমি প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিতে পছন্দ করি। আমার পেছনে আপনারা গাছপালা দেখতে পাচ্ছেন, যে আপনারা বুঝতে পারছেন যে আমি এখন একটু রোদে বসে আছি, শীতের সকাল, ছাদে বসে আপনাদেরকে ভিডিওটি উপহার দিচ্ছি। তো পেছনে কিন্তু গাছপালা আছে। এই যে পেছনে যে গাছটি আপনি দেখছেন এই সোজা করে, এটা হচ্ছে যে আমড়া গাছ, বাম পাশে যে আম গাছ, পেছনে আবার কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, তাই না? তো এখন আপনি এক কথা এরকম যা কিছু দেখবেন যে আমড়া গাছ এর আমড়া ইংরেজি কি, গাছ ইংরেজি কি, আম ইংরেজি কি, আম গাছ ইংরেজি কি, পেছনে যে আমরা ভবন দেখতে পাচ্ছি ভবন ইংরেজি কি, আকাশ দেখা যাচ্ছে আকাশ ইংরেজি কি, মানে কি এক কথায় দু চোখে যা কিছু দেখবেন তার ইংলিশটা আপনি শেখার চেষ্টা করবেন। এই ইংরেজিটা শেখার পরে আপনি এটা দিয়ে বাক্য তৈরি করবেন। এখন কথা হচ্ছে যে আমাদের এরকম অনেক ইউজুয়াল ভোকাবুলারি কিন্তু জানা নাই, আবার জানা থাকলেও তো সঠিক সময় মনে পড়ে না। এই সমস্যা অনেকেই আমরা ফেস করি। অনেকেই কমেন্ট করেছে, স্যার আসলে ভোকাবুলারি মনে রাখার সহজ উপায় কি? তা আমি বলবো যে ভোকাবুলারি মনে রাখার আসলে কোনো সহজ উপায় নাই। তবে সহজ উপায় বলতে চাইলে আমাকে বলতে হবে যে আপনি ওই ভোকাবুলারিটি ফ্রিকুয়েন্টলি ইউজ করুন, ব্যবহার করার চেষ্টা করুন, ওটা দিয়ে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করুন, এবং প্র্যাকটিক্যালি আপনি যখন কারোর সাথে স্পিকিং করেন তখন যদি ওই ধরনের ভোকাবুলারির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবহার করুন। এভাবে আপনাকে শিখতে হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন এইভাবে। এখন এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো যে আমি ভোকাবুলারির বই সাজেস্ট করছি না, বই পড়ে ভোকাবুলারি শেখার জন্য আপনাকে আমি বলবো না। তাহলে আপনাকে কি বলবো, যে যখন যা কিছু বলবেন, লিখবেন, কোনো কিছু লিখতে চাচ্ছেন, এখন লিখতে যেয়ে দেখা যাচ্ছে যে ওই বাক্যে কয়েকটা শব্দ রয়েছে, যেমন আমি পানি ইংরেজি কি, ওয়াটার, আমরা জানি জল বা পানি, ওয়াটার। তাহলে আমি বললাম যে আমি পানি পান করি, এখন আমি একটি শব্দ, পান করা একটি শব্দ, পানি একটি শব্দ। তো পানি ইংরেজি কি, পান করা ইংরেজি কি, আমি ইংরেজি কি, এই শব্দগুলো আপনি জানার চেষ্টা করবেন। ধরে নিলাম যে পান করা ইংরেজি আপনি জানেন না। এই পান করা ইংরেজি যখন বেঁধে যাচ্ছে তখন আপনি ডিকশনারি সার্চ করুন, বা আমাদের মোবাইলে এখন অনেক অ্যাপস থাকে বা ডিকশনারি থাকে, সেখান থেকে আপনি শব্দগুলো জানার চেষ্টা করুন। তাছাড়া আরও অনেক আধুনিক অনেক কিছু আবিষ্কার হয়েছে, গুগল ট্রান্সলেট বা আদার্স অনেক কিছু আছে যেখান থেকে আপনি সার্চ করে কিন্তু এটা বের করে নিতে পারেন। আর সার্চ করে ব্যবহার করে ফেলবেন ঠিক তা না, ব্যবহার করার পাশাপাশি ওটা কিন্তু শিখবেন, শিখে আবার মনে রাখার চেষ্টা করবেন যাতে নেক্সট টাইমে আপনার সমস্যা না হয়। তো পানি ইংরেজি আপনি শিখলেন যে কি, পান করা ইংরেজি আপনি শিখলেন যে ড্রিঙ্ক। এবার আপনি ড্রিঙ্ক দিয়ে একটা বাক্য তৈরি করেন যে আমি পানি পান করি, তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, আমি জুস পান করি, আই ড্রিঙ্ক জুস। জুসের বাংলা আবার রস বলা যায়। আচ্ছা, রস, এই যে শীতের সকাল, এই শীতের সময় আমরা তো রস পাই, অর্থাৎ খেজুর গাছের রস। খেজুর গাছ তো আশপাশে নাই, দেখছি না, থাকলে দেখানো মুশকিল। ওই পাশে আছে, ওই পাশে আমাকে যেতে হবে। তো থাক, আপাতত খেজুর গাছ। আচ্ছা, খেজুর গাছ থেকে কি হয়, আমরা শীতকালে রস পাই। এই যে খেজুরের রস, এই খেজুরের রস ইংরেজি কি? এখন খেজুর আপনি ইংরেজি জানেন না, রস ইংরেজি জানেন না, কথার কথা। তখন আপনি এটা সার্চ দেন আপনার মোবাইলে, কারণ আপনার হাতের মুঠোর মধ্যে কিন্তু সব কিছু রয়েছে। এখন শুধু জাস্ট আপনাকে জানতে হবে কীভাবে এটাকে খুঁজে বের করতে হয়, হাউ টু গেট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আপনাকে এটা জানতে হবে, আপনি জেনে বুঝে সেটাকে সার্চ করুন, দেখুন, শিখুন। তাহলে খেজুর ইংরেজি আমরা সার্চ দিলাম যে খেজুর, এর ইংরেজি দেখা গেলো দেওয়া আছে ডেট। ডেট মানে কি? তারিখ। আজকে যখন আমি এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিচ্ছি, আজকে কত তারিখ? আজকে 2 জানুয়ারি ইন 2021, 2021 সালের 2 জানুয়ারি, অর্থাৎ 2 তারিখ। এই যে তারিখ ইংরেজিটা কি? ডেট। আবার ডেটের যে বানানটা DATE, এই ডেট মানে কিন্তু তারিখ, আবার ডেট মানে কিন্তু খেজুর। মজার একটা বিষয়, ডেট মানেই তারিখ, একই বানান একই উচ্চারণ। ডেট মানে তারিখ হয়, ডেট মানে খেজুর হয়। সো কখন খেজুর ধরবো মানে আর কখন তারিখ ধরবো, এটা তো বাক্য শুনলেই বোঝা যাবে। আমি বললাম যে টুডে ইজ 2 জানুয়ারি, আজকে 2 জানুয়ারি, মানে কি
এই যে টুডে সেকেন্ড জানুয়ারি, মানে আমি ডেটের কথা বলেছি। আচ্ছা, হোয়াটস দ্য ডেট টুডে, হোয়াটস দ্য ডেট টুডে, আজকে তারিখ কত, নাকি আজকের খেজুর কত, আজকের খেজুর কত, না এইভাবে মানে ধরতে না, আজকে তারিখ কত। ডু ইউ নো দ্য ডেট, তুমি কি খেজুর জানো, না ব্যাপারটা এরকম না। ডু ইউ নো দ্য ডেট মানে কি, তুমি কি তারিখ জানো। আমি বললাম ডেট প্লিজ মানে কি, টেল মি দ্য ডেট অ্যান্ড ডে অ্যান্ড টাইম, আমাকে তারিখ বলো, বার বলো, সময় বলো। তার মানে ওখানে ডেট মানে তারিখ। আবার আমি যদি বলি যে আই লাইক মেনি ফ্রুটস, আমি অনেক ফল পছন্দ করি, স্পেশালি আই লাইক ডেট, বিশেষ করে আমি ডেট পছন্দ করি। আমি বললাম যে কি, আমি অনেক ফল পছন্দ করি, তারপরে বললাম স্পেশালি আই লাইক ডেট, মানে বিশেষ করে আমি তারিখ পছন্দ করি, না এইভাবে মানে ধরা যাবে না। তখন আমরা বুঝতে পারছি এটা ফলের ব্যাপারে বলা হচ্ছে। সো ডেট কি, খেজুর একটা ফ্রুট, তাহলে ওখানে ডেট মানে খেজুর। এরপরে আসেন রস, রস ইংরেজি জুস, তাহলে এবার ডেট জুস বাংলা কি দাঁড়ালো, খেজুর রস, অর্থাৎ খেজুরের রস। ডেট জুস ডিরেক্ট বলা যায় খেজুরের রস। ওকে, তাহলে এই যে আমি খেজুরের রস পছন্দ করি, আই লাইক ডেট জুস। আমরা শীতকালে খেজুরের রস পাই, তাহলে উই গেট ডেট জুস ইন উইন্টার, বা উইন্টার সিজনও বলতে পারেন, সিজন না বললেও হবে, ইন উইন্টার বললেও হবে। ওকে, খেজুরের রস খুব মিষ্টি, ডেট জুস ইজ ভেরি সুইট, বা ডেট জুস ইজ সো সুইট, খেজুরের রস খুব মিষ্টি। ওকে, তো এই যে এইভাবে আপনি কি করবেন, আপনি যে ধরনের বাক্য তৈরি করতে চান, যে ধরনের কথা বলতে চান, ওই কথা বলার সময়, ওই বাক্য তৈরি করার সময় যে শব্দটির মানে আপনি পারবেন না, সেই শব্দটি তখন খুঁজে বের করে সেটা শিখে নেওয়ার চেষ্টা করুন, এবং সেটা নিয়ে কয়েকদিন প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করার পরে দেখা যাবে যে আস্তে আস্তে ওই শব্দটি আপনার মাথায় গেঁথে গেছে। প্রথম কিন্তু নতুন একটা শব্দ শেখার পর দেখা যাবে রাতে শিখছেন, সকালে মনে নাই, অথবা আজকে শিখছেন, কালকে ভুলে গেছেন, আবার পরের দিন দেখেন, আবার পরের দিন কয়েকবার করে দেখেন। তার মানে এর জন্য আপনাকে ধৈর্যও রাখতে হবে। সো ধৈর্য ধরুন, শিখতে পারবেন। তাহলে এইভাবে আপনি ভোকাবুলারি শিখবেন, স্পেসিফিক কোনো বই পড়ার প্রয়োজন নাই। তবে চাকরি বাকরির জন্য, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, বা বিশেষ কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি আলাদা করে যে কোনো বই হয়তো পড়ার প্রয়োজন হলে পড়তেই পারেন, কোনো ব্যাপার না। And that is only to appear at that competition, I mean at that competition test or contest. ওকে, সেখানে অংশগ্রহণ করার জন্য হয়তো আপনি শিখছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু সিম্পলি আপনি ভোকাবুলারি শিখবেন যখন যা কিছু করবেন, যা কিছু দেখবেন, ইংরেজিতে বলবেন, লিখবেন, সেই বিষয়ে কোন শব্দটি আপনার বেঁধে যাচ্ছে সেই শব্দটি আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে আমি বলবো বাজারে অনেক ধরনের ভোকাবুলারি বই আছে, আমি স্পেসিফিক কোনো বই সাজেস্ট করছি না। অ্যাজ ইউ লাইক, আপনার ইচ্ছা মতো যান লাইব্রেরিতে, দেখুন যেটা ভালো লাগে, বই দেখে যাই থাকুক না কেন কিনবেন। বই থেকে কিছু না কিছু শেখার আছে। আমাদের যে বইটি আছে, আমাদের বইটি অনেকে সংগ্রহ করেছেন, আমাদের বইতে কিন্তু ইউজুয়াল অনেক ভোকাবুলারি দেওয়া আছে, যে ভোকাবুলারিগুলো শেখার মাধ্যমে আপনি দৈনন্দিন জীবনে যে কাজকর্মের কথাগুলো আমাদের কম বেশি বলতে হয়, সেটা হতে পারে আপনার প্র্যাকটিক্যাল লাইফে, সোশ্যাল লাইফে, অফিসিয়ালি, বিজনেসের ক্ষেত্রে, আদার্স প্রফেশনালি, আপনি কিন্তু সেই ভোকাবুলারিগুলো আমাদের বইতে পেয়ে যাচ্ছেন, যার বাংলা উচ্চারণ পাচ্ছেন, বাংলা অর্থ পাচ্ছেন। এছাড়াও আমরা আরও অনেক ভোকাবুলারি দিয়েছি। আমাদের বইটি কিন্তু মিনি ডিকশনারিও বলা চলে, কারণ এখানে ভোকাবুলারি পার্ট আছে, এখানে সেন্টেন্স মেকিং আছে, হাউ টু মেক আনসার, হাউ টু মেক কোয়েশ্চেন, অ্যান্ড হাউ টু স্পিক উইথ আদার্স, অন্যদের সাথে বিভিন্ন সিচুয়েশনে কীভাবে কথা বলতে হয়, এই জিনিসগুলো আপনি কিন্তু শিখতে পারছেন। বিসাইডস মেনি আদার থিংস আর অ্যাভেলেবল ইন আওয়ার বুক, আমাদের বইতে আরও অনেক কিছুই দেওয়া আছে, গ্রামারের কিছু ফান্ডামেন্টাল আলোচনাও আমাদের বইতে দেওয়া আছে। সো আশা করি এই বইটা নিয়ে আপনি যদি আমাদের ভিডিও টিউটোরিয়াল অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু বাড়িতে বসেও আপনার ইংরেজি দক্ষতাকে অনেকখানি বাড়িয়ে নিতে পারবেন, ইনশাল্লাহ সম্ভব। সো ভিউয়ার্স, যা কিছু বললাম নিশ্চয়ই অনেক উপকারী কথা বলেছি, তো আপনি আমাদের কথাগুলো শুনুন, আমাদের এই টিপসগুলো ফলো করুন, এইভাবে প্র্যাকটিস করুন, নিঃসন্দেহে আপনি ইংরেজিতে অনেক ইমপ্রুভ করবেন বলে আমার বিশ্বাস। আর আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে, বিশেষ করে আমরা সানডে এবং ফ্রাইডে, রবি এবং শুক্রবার, এই যে আগামীকাল রবিবারে আমাদের কিন্তু সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাসে আপনারা থাকবেন, নিয়মিত ক্লাসগুলো করুন, আর দ্রুত গতিতে আমাদের বইটি সংগ্রহ করুন। বইটি সংগ্রহ করে ক্লাসগুলো প্র্যাকটিস করুন, বাড়িতে বসে স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করবেন, ইনশাল্লাহ। সো আই উড লাইক টু প্রলং দিস টিউটোরিয়াল, আই উড লাইক টু ফিনিশ হিয়ার। আমি আপাতত এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখুন, ঘরে বসে স্মার্ট ইংলিশ শিখুন। আর বইটির প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমিউনিকেশন লিঙ্কে ফোন করে বইটি অর্ডার করে দিবেন, সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবেন। এর জন্য আপনাকে 700 টাকা বিকাশে সেন্ড করতে হবে। আর প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, তারা আপনারা বইটির PDF ফাইল নিতে পারেন, অর্থাৎ বইটি সম্পূর্ণ মোবাইলে পাঠিয়ে দেওয়া যাবে। তার জন্য 700 টাকা বিকাশ করতে হবে। বিকাশ করে পিন নাম্বার মেসেজ করবেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে পাবেন, নিচের দিকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করবেন আমাদেরকে। ওকে, আমরা PDF বই পাঠিয়ে দেবো প্রবাসী যারা। আর দেশের মধ্যে যারা আছেন তারা ম্যানুয়াল বইটি সংগ্রহ করুন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, তার জন্য আপনাকে প্রথমেই বিকাশটা করে দিতে হবে। সো থ্যাংক ইউ। তো অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সবার সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।